তো এই আমরা পৌঁছে গেছি আরামবাগ। আগে এই মিষ্টির দোকানটা ছিল গীতা সুইটস। তখন আমরা বিন্দাস ঘুরতাম। স্যাভিড ছিল R15, আমার ছিল ফেজার। তো ফাইনালি আমরা জঙ্গলের ভেতর ঢুকে গেছি এবং মনে হচ্ছে আমার বেবি দাঁড়িয়ে রয়েছে ওইটা। ওদের মধ্যে ঘোরা হয়েছে, তাই একটু জল চেষ্টা পাচ্ছিল। গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন পর মাঝখানে অনেক কিছু সমস্যা, বাইক নিয়ে সমস্যা, সব কিছু করে ব্লগ করা একেবারেই বন্ধ হয়ে গেছে। নিশ্চয়ই আমার নতুন বাইকের ডেলিভারি রিলটা দেখেছো তোমরা, তো দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে আমার নতুন KTM অ্যাডভেঞ্চার 250। তো এটা মানে অ্যাডভেঞ্চারটা নিয়ে আমার ফার্স্ট ব্লগ, ফার্স্ট আজকে রাইড অ্যাকচুয়ালি। তো জাস্ট মনটা খুচখুচ করছিল কখন বেরোবো, নাম্বার প্লেটটার ওয়েট করছিলাম জাস্ট বেরোনোর জন্য। তো আজকে অনেক দিন পরে আমার রাইড পার্টনার রয়েছে স্যাভিকে তোমরা আমার আগের ব্লগে হয়তো দেখেছো বা জানি না দেখেছো কি না। তো অনেক দিন পর আমরা অনেক পুরনো এই রাইড পার্টনার আর কি। তো আমরা দুজনে বেরিয়েছি, আরও কয়েকজন আসার কথা, দেখি কারা আসে, দেখি কোন দিকে যাওয়া যায়, যেদিকে ইচ্ছা হবে সেদিকেই যাবো। আজকে কোনো ডেস্টিনেশনের ওরকম ব্যাপার নেই, জাস্ট বাইকটাকে নিয়ে একটু রাইড করতে হবে। তাদের জন্য ওয়েট করছিলাম, তারা মোটামুটি চলে এসছে। সেই পুরো গ্যাং রয়েছে এদিকে, এটা একদম নতুন গ্যাং, এদের সঙ্গে আগে কখনো আমি রাইড করিনি। এখানে শুধুমাত্র দুজনই আমার মানে একদম পুরনো বন্ধু, যাদের সঙ্গে একদম ফার্স্ট থেকে রাইড করছি, তারা দুজন রয়েছে, প্লাস তাদের নিজের আলাদা আলাদা গ্রুপ আর কি। তো চলো হেলমেট ক্যাম্প থেকে কথা হচ্ছে। আর আমি এখন আছি দক্ষিণেশ্বর মোড়ে, এতক্ষণ অন্ধকার ছিল বলে স্টার্ট করিনি, দক্ষিণেশ্বর থেকেই স্টার্ট করব। ঠিক আছে, চলো তাহলে রাস্তায় দেখা হচ্ছে আবার। তো বেরিয়ে পড়েছি এখন, এই পুরো আমাদের লাইন আপ যাচ্ছে এখন। অনেক দিন পরে এই ফিলটা পাচ্ছি, জাস্ট বলে বোঝানো যাবে না কতটা ভালো লাগছে। অনেক দিন বাদে ও। আর দেখতেই পাচ্ছ সঙ্গে আমার নতুন অ্যাডভেঞ্চার 250। আরে কি বলবো, আর নতুন বাইক, নতুন ফিলিং, নতুন অ্যাডভেঞ্চার হতে চলেছে। তো সরি গাইজ, আমার অনেক দিন মানে কোনো রাইড বা কোনো রকম কোনো ট্রিপে আমি যেতে পারিনি। আমার লাস্ট হিমালয়ানটা প্রচণ্ড ট্রাভেল দিয়েছে, খুব ট্রাভেল দিয়েছে, মানে কি বলবো, আর কোনো রকমে চালাচ্ছিলাম, অফিস যাতায়াত করা এইসব নিয়ে খুব প্রবলেমে পড়েছিলাম। যাই হোক, বলবো আরও ডিটেলে যে কী প্রবলেম হচ্ছিল, দেখতে থাকো সাথে। তো আজকে আমাদের মানে ডেস্টিনেশন যেটা ঠিক করা হলো সেটা হচ্ছে আপাতত জয়পুর ফরেস্ট যাব। ঠিক আছে, তো আমরা ডানকুনি হাউজিং থেকে বাদিকে নিয়েছি, এখন এই জাস্ট বাদিকে নিয়েই এই ব্রিজটা ক্রস করছি আর কি। এখান থেকে আরামবাগ হয়ে আমরা ঢুকে যাব জয়পুর ফরেস্টের দিকে। একটু ডিফারেন্ট ফিলিংই হচ্ছে অ্যাকচুয়ালি। লাস্ট 4 বছর ধরে আমি হিমালয়ান চালাচ্ছি, তো তারপরে এটা চালাচ্ছি। আর অ্যাকচুয়ালি আমি জয়পুর ফরেস্টটা কেন আরও যাচ্ছি, আমি যখন ফার্স্ট ফেজার যেটা নিয়ে আমি রাইড করা শুরু করি, তখন কিন্তু আমি ফার্স্ট জয়পুর ফরেস্টেই গেছিলাম। তো অনেক দিন পরেই ভাবলাম যখন এটা নিয়ে আমি নতুন আজকে রাইড করব, তো শুরুটা ওখানেই করি। আমার খুব পছন্দের জায়গা ওখানে, বনলতা রিসর্ট। তো লেটস সি কি আরও আসে, অ্যাডভেঞ্চার রয়েছে, পুরনো বন্ধুরা রয়েছে, দেখতে থাকো। একটা
কথা না বললেই নয়, মানে আমি হিমালয়ান ওনার হয়ে তারপরে আমি বলছি, হিমালয়ানে যেমন এক রকমের ভালো খারাপ সবই মিশানো ছিল, হিমালয়ানের নো ডাউট রাইড কমফোর্টের কোনো তুলনা হবে না বস, বাট হিমালয়ানে যেই মাইনাস পয়েন্টগুলো পেতাম সেটা কিন্তু আমি অ্যাডভেঞ্চার 250-তে একেবারেই পাচ্ছি না। যেমন হিমালয়ানের ব্রেকিং, এটা আমার মতো যারা যারা হিমালয়ান ওনার আছে বা ছিল তারা ভালো মতোই জানে হিমালয়ানের ব্রেকিংটা তো একেবারেই, মানে কেটিএম চুজ করার পেছনে যে রিজনগুলো এটা কিন্তু একটা অন্যতম, যে এর ব্রেকিং অসাধারণ ব্রেকিং। আমি প্লাস তো অনেক কিছুই বলে শেষ করা যাবে না। আর একটা ভালো জিনিস সেটা হচ্ছে এই যে ইনস্ট্যান্ট পিক আপ, অসাধারণ পিক আপ জাস্ট, যেটা হিমালয়ানে পেতাম না। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে কেটিএম যেটার জন্য বিখ্যাত, তার পিক আপ বা তার রেডি টু রেস ফিচার্সের জন্য, এটা তো জাস্ট দেখতে থাকো। আর আশা করি আমার চ্যানেলের নামটা তোমরা ভুলে যাওনি। আমার চ্যানেলের নাম রোড ক্রেভিংস, আর আমি তোমাদের সাথে রয়েছি অমিত। দেখতে থাকো, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ারটা করতে ভুলো না। এরকম আস্তে আস্তে আরও ভিডিও আসতে থাকবে। আচ্ছা, আমাদের গ্রুপ এখানে দাঁড়িয়েছে, সবাই হাত দেখাচ্ছে, তো একটু মনে হচ্ছে দাঁড়াতে হবে। তো মোটামুটি এখান থেকে বাইক শুরু হয়েছে, এই হচ্ছে আজ লাইন আপ। মানে অনেকজনই আছে সত্যি কথা বলতে। তো অনেক দিন পরে এরকম একটা গ্রুপ রাইড করছি। লাস্ট মনে হয় 2017 এরকম একটা গ্রুপ রাইড করেছিলাম, মানে করতাম তখন। এই লোকটা কিন্তু অনেক পুরনো, এর নাম স্যাভি, আমাদের সৌভিক অ্যাকচুয়ালি, বাট আমরা ওকে স্যাভি বলেই জানি। বহু পুরনো লোক, আমরা একসঙ্গে প্রথম রাইড করা শুরু করি। আজকে বহু বছর পরে আবার একসাথে আমরা যাচ্ছি, তাই তো স্যাভি? কত বছর পরে মোটামুটি? 2018, হ্যাঁ 2000। ওই সময় তো পুরোই করতাম। লাস্ট করেছি মনে হয় 2018, 17 জানুয়ারি। তাহলে ভাবা যায় 17-র পরে তাজপুর, হ্যাঁ। তো 17-র পরে 24-এ আবার, যাই হোক আবার মানে ভালো করে আবার হবে। চলো আবার রাস্তায় দেখা হচ্ছে। এটা হচ্ছে সুদেব, আমাদের এই রাইডটার অর্গানাইজার। থ্যাংক ইউ সুদেব, অনেক দিন পরে একসাথে আবার, বহুত দিন বাদ। তো এই রাইডটা অ্যাকচুয়ালি অর্গানাইজ সুদেবই করেছে, এতজনকে সবাইকে নিয়ে যাওয়ার প্ল্যানটা। ও আরামবাগ, তারকেশ্বর, চাপাডাঙ্গা, সবাই বলছে দাঁড়িয়ে যেতে, তো একটু দাঁড়িয়ে যাই। এখানে একটু ফটো সেশন চলছে। একটু ফটো সেশন করলাম আর কি। এখন ওই বাইক নিয়ে আমার একটাও ভালো ফটো আসেনি, এটা আমার খুব দুঃখ। কেনার পর থেকে মানে আমি সবথেকে আমার দুঃখ, অন্য বন্ধুদের বাইক ডেলিভারির ভিডিও করেছি, ব্লগ করেছি, আমি আমার নিজের বাইক ডেলিভারি একটা ভিডিও করতে পারিনি। এমন সিচুয়েশান ছিল, এমন সময়ের অভাব ছিল, আমি না কোনোভাবে তাড়াতাড়ি রাত্রেবেলা গিয়ে আমি বাইকটা ডেলিভারি নিয়েছিলাম। তার জন্য জাস্ট আমি রিলটা বানাতে পেরেছি। আশা করি দেখেছো রিলটা সবাই। তো মোটামুটি আরামবাগ পৌঁছাতে দেখলাম যা লাস্ট 9 কিলোমিটার। সরি, আমার আছে ঠান্ডায় একটু গলাটা বসে গেছে। তো অনেক খুঁজে খাজে একটা ব্রেকফাস্টের জায়গাও পাওয়া গেল না। তো লাকিলি এই মিষ্টির দোকানটা ছিল, ওইটা গীতা সুইটস, এখানেই কচুরি টচুরি পাওয়া গেল। সবাই এই যে দেখতেই পাচ্ছ, এতগুলো বাইক সব এক জায়গায় রয়েছে। এখানেই আমরা দাঁড়িয়ে পড়েছি, এখানেই খাওয়া দাওয়া কমপ্লিট। তো আর মোটামুটি 46 কিলোমিটার দেখাচ্ছে ম্যাপে, জয়পুর ফরেস্ট। বুঝতেই পারছো এতগুলো বাইক নিয়ে যাওয়া মানে একটা টাইম তো লাগবেই। ঠিক আছে, তাহলে আবার রাস্তায় কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার শুধু টান যাবো 46 কিলোমিটার, দাঁড়ানোর কোনো সিন নেই। এইবারে কিন্তু আমরা মোটামুটি জয়পুর ফরেস্টের মধ্যে ঢুকে গেছি। চারিদিকটা এমনি দেখতেই পাচ্ছ, জঙ্গল স্টার্ট। আহা, কতদিন পরে এলাম। ওই সব লোকজন দাঁড়িয়ে রয়েছে, আমরা ওখানেই দাঁড়াবো। এবার আমরা যেটা যাচ্ছি সেটা এটা এখানে অ্যাবান্ডন এয়ারফিল্ড আছে, ব্রিটিশ টাইমের আর কি। তো ওটাতেই ফার্স্ট যাওয়া হবে আর কি।
তারপর তো অন্য কিছুতে। এখানটা আগেও এসেছি আমরা, ফার্স্ট ওখানেই গেছিলাম, তো ওখানেই আজকে যাবো ফার্স্ট, তারপরে অন্য জায়গায় ঘুরবো টুরবো, যা করার করবো, খাওয়া দাওয়া আছে যা যা। এরম গাছপালার মাঝখান দিয়ে যাওয়ার মানে ওফ, এই ফিলটাই আলাদা, বলে বোঝানো যাবে না। রাস্তাও চরম, দুপাশে জঙ্গল, জাস্ট অ্যামেজিং। এটা কি আনন্দ ধাম বাবা, আবার কি। তো ফাইনালি আমরা জঙ্গলের ভেতর ঢুকে গেছি এবং মনে হচ্ছে এই রাস্তাটা দিয়েই আমরা সেই পুরনো এয়ারফিল্ডটাতে যেতে পারবো। জানি না কতটা ঠিক, বাট রাস্তাটার ফিলটা তো নিতেই হবে। ও গড, দারুণ রাস্তা। মোটামুটি আমরা এখন জয়পুর ফরেস্টের মধ্যেই আছি। তো যেই এয়ারফিল্ডটাতে যাওয়া হচ্ছিল, সেখানে যাওয়ার আগে এরকম একটা স্পেস পাওয়া গেছে, চায়ের দোকান রয়েছে আর কি। এখানে চাটা খাওয়া হচ্ছে আর কি। এই বাইক ফাইক দাঁড় করানো রয়েছে, ওই যে আমার দেবী দাঁড়িয়ে রয়েছে ওইটা, ওইটা এই সব লাইন ধরে দাঁড় করানো। সবাই এখানে মোটামুটি বসে রয়েছে, সব এখানে বসে রয়েছে। এখান থেকে যাবো সোজা এয়ারফিল্ডে ঘুরে টুরে, তারপর মোস্ট প্রবাবলি কোনো একটা ভালো জায়গা থেকে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা হবে, এটাই প্ল্যান আপাতত। তো রাস্তা তো অফরোড কীরকম করলাম দেখলেই, দারুণ দারুণ অফরোড করেছি, জাস্ট কোনো কথা হবে না। তো এখন আমরা ঘুরে ঘাড়ে এসে এয়ারফিল্ডের এই ছাওয়াটায় দুজনে দাঁড়িয়ে রয়েছি, বাকি সব গ্রুপকে কাটিয়ে দিয়েছি। এত কেওস হচ্ছিল, আমরা কাটিয়ে দিয়েছি। তো স্যাবি, কেমন লাগছে এতদিন পরে আবার রাস্তায় বেরিয়ে? ভালো তো লাগছে ভাই, অনেক দিন পর রাইড করছি, ফাটাফাটি লাগছে, কিন্তু একটু এক্সস্টিভ লাগছে, যেহেতু অনেক দিন পর বেরিয়েছি, একটু গা হাত পা ব্যথা করছে, বাকি সব চাঙ্গা আছে। বয়স হয়ে গেছে নাকি আমাদের এখন? হ্যাঁ, বয়স হয়েছে তো, দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ দুজনেরই দাড়ি হয়ে গেছে। না ঠিক আছে, ভালো, লোকেশনটাও খুব সুন্দর। এখানে এদিকটা এয়ারফিল্ডটা আর কি, এদিকে পিছনে জঙ্গল, পুরো জঙ্গল এদিকটা, এটা পুরোটা এয়ারফিল্ডটা রয়েছে আর কি। ভালো, হ্যাঁ, এখানটা বেশ শান্তি রয়েছে আর কি, ভালোই লাগছে। তো এখান থেকে আমরা একটু রিল্যাক্স করে আবার একটু ফটো ভিডিও করে টোরে আমরা কোথায় যাবো? লাঞ্চ করতে, তাই তো? বনলতা রিসর্টে কাজ করবো আমরা? না, NS2 ধরে লাঞ্চ করব। না, এখানে এসছি ভাই। আরে ঠিক আছে, সেটা দেখা যায়। স্টিল আপ হিয়ার। হ্যাঁ, তো অনেকক্ষণ ধরে রেস্ট নিয়ে তারপরে ফটো ভিডিও তুলে আবার আমরা যেই পথে এসেছিলাম সেই পথেই বেরোচ্ছি। এবার যেটা প্ল্যান সেটা হচ্ছে বনলতা রিসর্টে গিয়ে আমরা লাঞ্চ করব, আর যদি এমু পাখির মাংস পাওয়া যায় এমু পাখির মাংস খাবো। এই রাস্তা দিয়ে যেতে যেতে মাথায় শুধু একটাই গান আসছে, লাল মাটির সরানে। পুরো আমার মানে রাইডিং প্যান্ট, গাড়ির টায়ার সব কেমন লাল লাল কালার হয়ে গেছে মনে হচ্ছে। আমরা এই রাস্তা থেকে এলাম, এবার আমরা মেন রোডে পড়ে গেছি, যেটা একদম ফরেস্টের মাঝের রাস্তাটা আর কি, মেন রোডটা। এবার বনলতা রিসর্ট মেবি সোজা এদিকেই যেতে হবে, এদিকেই তো বনলতা। ওকে, এই রাস্তায় তো শুধু টানো। চলো তাহলে বনলতা রিসর্টে দেখা হচ্ছে আবার। ফাইনালি পৌঁছে গেছি বনলতা রিসর্ট। এখানেই খাবো বলে ভেবে রেখেছি, তো এখান থেকেই খাবো। হ্যাঁ, বাহ, এই তো এটাই চেয়েছিলাম। চ এদিকে, বাদিকে ঢোক।
তো ভেতরে ঢোকার পরে ফার্স্ট জিনিস এটা অর্ডার দেওয়া হয়েছে। এত রোদের মধ্যে ঘোরা হয়েছে তাই একটু জল চেষ্টা পাচ্ছিল। এটা হচ্ছে পান ফ্লেভারের মোহিতো, খেতে কিন্তু খুবই ভালো, কোনো কথা হবে না। খাবারগুলোর আমরা অর্ডার দেওয়া হয়েছে, সেটা বলছি এক এক করে কী কী আসছে। আমরা অর্ডার দিয়েছি কোয়েল কষা, ডাক কষা এবং বাসন্তী পোলাও। জানি না কেমন খেতে, পুরো নতুন এটা, মানে আমি আমার লাইফে প্রথমবার আমি ট্রাই করব কোয়েল কষা। এর আগে এমু খেয়েছিলাম, এমুও ছিল, কিন্তু ভাবলাম এটা নতুনত্বটা এবার ট্রাই করে দেখি আর কি। তো খাবারগুলো আসার আগে এটা দিয়ে আপাতত রিফ্রেশমেন্ট। তো অসাধারণ খেলাম, কোয়েল কষা, ডাক কষা, সঙ্গে বাসন্তী পোলাও আর পান মজিতো। ওখানে এত ভিড় ছিল, আমি না ওখানে আর ভিডিও করার মতো মানে সুযোগ হয়নি, তাই জন্য মুখে বলছি, কিন্তু অসাধারণ। আমি একটা ছবি দিয়ে দেবো মানে এটার সাথে, মানে এত সুন্দর খেলাম, অ্যাকচুয়ালি ইউনিক খেলাম। আমি আগে কখনো এই ধরনের মানে আলাদা মিট খাইনি, এই প্রথমবার, বাট ভালো লাগলো। স্পেশালি কোয়েলটা একটু বেশি ভালো ছিল। ভালোই গেল এক্সপিরিয়েন্সটা আজকে। টোটাল শর্ট রাইড, খাওয়া দাওয়া সুন্দর করে খেয়েছি, ব্রেকফাস্টও মোটামুটি ভালো হয়েছে, সব ঠিকঠাক আর কি, কোনো কমপ্লেন নেই। ওয়েদারও ভালো ছিল, রাস্তাঘাটও খারাপ পাইনি, ঠিকঠাকই ছিল, অফরোড হয়েছে। যাই হোক, অনেক দিন পরে একটা ভিডিও করলাম, অনেক দিন পরে একটা ব্লগ করলাম, ইভেন অনেক দিন পরে আমি নিজে রাইডেও বেরিয়েছি, তাই ব্লগ করলাম নতুন বাইকে, তাও আবার বাইকটা ধুলো হয়ে গেছে বাই দ্য ওয়ে। তো তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা। আজকে আপাতত তো এখানেই শেষ। তো এই সুবাদে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। এবার সোজা বাড়ি, আর কোথাও দাঁড়ানোর কোনো সিন নেই, ডিস্টেন্স কমই আছে, তো চাপ হবে না। তো জানিও ভিডিওটা কেমন লাগছে, আমার ভিডিওগুলো কেমন লাগছে। মাথায় রাখো, আমার নাম অমিত, আর তোমরা দেখছো আমার চ্যানেল রোড ক্রেভিংস। আরও আগামী দিনে আরও ভিডিও আসতে চলেছে, নতুনভাবে সব কিছু হবে। তো প্লিজ স্টে টিউনড, আরও নতুন নতুন ভিডিও আসবে। সবাই ভালো থাকো, রাইড করো, যারা মানে ভালো করে ঘুরে বেড়াও, নট অনলি রাইড, ঘুরে বেড়াও। ট্রাভেলিং সবসময় ভালো লাগে, সবসময় সব রকমের ডিপ্রেশন থেকে মুক্ত করতে সাহায্য করে। তো সবাই ভালো থেকো, টাটা। আজকের জন্য আমার এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে। টাটা।